নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো এই দেখুন, আমি যাব আমার ছেলেকে নিয়ে তার কোচিংয়ে। কি রোদ গরমে একদম মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু ওর যেহেতু 4টে থেকে ক্লাস, সেহেতু আমাকে এই ভদ্রপুরে বেরোতে হলো। অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু গাড়ি আর আসছে না, অপেক্ষাতেই বসে আছি। যেহেতু পরের দিন, ওই জন্য গাড়ি ঘোড়া কমই চলে। আমরা বাসে যাব। আর আমার ছেলে কিপ্যাড ব্যাগটা নিয়ে আমার পিছনে নোকাচ্ছে, কারণ ও ভিডিওতে সবসময় আসতে চায় না। তো বসে থাকতে থাকতে এই দেখুন, আমরা বাসে চেপে পড়েছি, বাসে যাচ্ছি। বাসের ভিতরটা খুব অন্ধকার ছিল, জানলাগুলো লাগা ছিল। তো আমার ছেলে অন্য সিটে বসেছে, আমিও অন্য সিটে একটা বসেছি। আর গরমের মধ্যে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল, কিন্তু বাতাস দিচ্ছিল বাসের ভিতরে বলে একটু ভালো লাগলো। তো এবার আমরা নেমে পড়লাম আমাদের বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ড থেকে এবার আমরা যাব আমাদের গন্তব্যে। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমার ছেলের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম। মানে একটা বিষয় নিয়ে ওকে খুব বকাবকি করছিলাম। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত পরিমাণে গরম, এত পরিমাণে গরম, মানে কি বলবো। এই গরমের মধ্যে আমি একটা টোটোর সন্ধান করছি। যদি টোটো পাই তাহলে আমি আমার যেখানে কোচিং সেন্টার সেখানে পৌঁছে যেতে পারবো। যেহেতু ক্রিকেট কোচিং, ওখানেও রৌদ্রে থাকতে হবে। তো মনে মনে ভাবছিলাম, ওখানে তো একটাও ফ্যান নেই, ছেলেটা তো রোদে খেলাধুলো করবে, কিন্তু আমি কি করব, আমি কিভাবে থাকবো, এই কথাই মনে মনে করতে করতে আমরা ঠিক মেন রোডের ধার দিয়ে আসছিলাম। এদিকে কত দোকান পাশার বসেছে। আমার ছেলে বলছিল একটা টুপি কেনার কথা, কিন্তু আমি বললাম আজকে কিনে দেবো না, পরের দিন দেব। আর আমাদের কয়েকদিন ধরে কোচিং সেন্টারে আসা হয়নি, ওই জন্য আজকে আসতেই হলো। আমার তো একদমই ইচ্ছে ছিল না, কিন্তু কি করব, উপায় নেই, আসতে তো হবেই। তারপরে আমরা হাঁটতে হাঁটতে ঠিক এই টোটোর কাছে পৌঁছে যাচ্ছি। কারণ এই একটা টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে কোনো লোক নেই যে জিজ্ঞাসা করব যে যাবে কি না। কেউই কিছু বলতে পারছে না, এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, তারাও সব বাসে যাতায়াত করবে। ফাইনালি একটা টোটো পেলাম, এবং এখানে আমার ছেলেকে উঠিয়ে দিয়ে আমিও উঠে পড়ছি। কারণ টোটো করে গেলে এখান থেকে 5 মিনিট টাইম লাগবে, হেঁটে গেলে অনেকটাই টাইম লেগে যাবে। আর এই রৌদ্রে হাঁটতে আমি পারবো না, খুবই কষ্ট হবে। সন্ধ্যের দিকে হাঁটতে পারি, হেঁটে চলে আসি, কিন্তু যাবার সময়তে এত রৌদ্রে আমার পক্ষে হাঁটা সম্ভব নয়। তো আমরা টোটো করে যেতে শুরু করলাম। এখন প্রায় 3:30 বেজে গেছে। ওই জন্য টোটো দাদাকে বলছিলাম যে তাড়াতাড়ি যাওয়ার জন্য। দাদা বললেন ঠিক আছে, কোনো অসুবিধা